আমরা নিজেরাও যাই হইলো এই মালগুলা সাথে থেকে কাইটা হইলো নিয়ে আইছি, এনে মরা মুরগি এক পিছু নাই। আপনারা যদি গেলে বিশ্বাস না করেন সাথে যাইতে পারেন, এবং এই যে কাগজপাতিগুলো আছে কাগজপাতিগুলো হইলো আপনারা শো করে হারেন। তারপরে আর একটা আছে, এদিকে আসেন, এই যে সিপি লিমিটেড, আপনার কাজী ফাম্পে থেকে মাল আসে, সিপি লিমিটেড থেকে আসে গোড়াশাল। তারপরে এই যে গোড়াশাল এই হাসিব এন্টারপ্রাইজ থেকে আসে। এটা কাটার সাথে সাথে মনে করেন যে আমার ঘরে এসি করা গাড়ি আছে, ওই গাড়িতে হলো আইএস দিয়া মালগুলা নিয়ে আসা হয়। আসার পরে হলে এই মালগুলা যেগুলা ভালো সেগুলা বিক্রি হয়, আর যেটা হলো মানে এই মাথাটা তো আছে, এটা তার মানুষ খায় না, এটা হইলো মাছ আলাক দেওয়া যায়, হয়তো 2-4টা যাই হোক দেয়, 3জন বেশি, মোহাম্মদ, নূর মোহাম্মদ আর বাবলু। জি, আমি বাবলু। এই ব্যবসা কত বছর ধরে করেন? 7-8 বছর ধরে, 8 বছর ধরে করে। আপনি কি জানেন যে এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? আমরা অতটুকু জানি না, ডাক্তার পর্যন্ত হলো ওই পর্যন্ত তো আর আমরা হলো যাই নাই, হয়তো জানি না। কিন্তু সারা ঢাকার থেকে মনে করেন যে পাবনা, কাশীনাথপুর, আপনার এই সাদাতপুর, এই সব জায়গায় এই মাল চলে, ঢাকার ভিতরেই বেশি চলে, আমাদের এখানেই কম। এটা হয়তো মনে করেন যে আপনার কিছু গরিব মানুষ তারা হয়তো ভালো মুরগি কিনতে পারে না, তারা খায়। আর কিছু লোক আছে যে কুকুর পালে, বিড়াল পালে, তাদের জন্য খাদ্য হিসাবে এটা নিয়ে তারা কুকুরকে এবং বিড়ালকে খাওয়াইতেছে, তাছাড়া এর নাই। তারপরে আমার যাই হোক ভিডিও কিছু নিছে, তারপরে কথা বলেন আপনি করে কতটুক সত্য এই মাল। আচ্ছা ভাই, আমি সাংবাদিক দিল বলছিলাম সিরাজগঞ্জ প্রেস ক্লাব থেকে। ভাই, আমাদের কাছে কিছুদিন যাবৎ অভিযোগ ছিল যে এইখানে মরা মুরগি বিক্রি হয়, এটা মরা মুরগি আপনাদের এই কোম্পানি থেকে এখানে এইভাবে আসে। তো এই বিষয় একটু জানার জন্য আসছিলাম, মানে সাধারণ পাবলিক যে করছে এখন তাকে সাথে করে নিয়ে আমাদের এইখানে বাগদি গোড়াশালে চলে আসেন। আচ্ছা, কি মূলত এটা কিভাবে কি করেন আমি একটু এখানে মূলত আমাদের মুরগি প্রসেসিং করা হয়। আচ্ছা, এই মুরগির মাংসটা কই যায় ভাই? মাংস তারপরে বিভিন্ন কোম্পানিতে যায়, রেস্টুরেন্টে যায়। আপনারা এইখানে আসেন, এসে সরজমিনে দেখার পরে তারপরে জাস্টিফাই করেন, এবং যারা অভিযোগ করছে তাদের ওর সাথে নিয়ে আসেন, আমরা আশা করি তাহলে সবচেয়ে ভালো হয়। না না, আমি যেটা বলতেছি ভাই, আপনার বলতেই পারে মানে মূলত আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে মাংস আছে, সবকিছু আছে, তাইলে জেন্তা মুরগি দিচ্ছেন না, এই ওয়েস্টেজ মুরগিগুলো কিভাবে দিচ্ছেন বা কি নিয়মে যাচ্ছে, আর এটা ডেট এক্সপায়ার কতদিন বা এটা কতদিন সংরক্ষিত থাকতে পারে? বায়ো প্রোডাক্টের আসলে ডেট এক্সপায়ার তো আমরা ওইভাবে কোনো করি না, এটা ফ্রিজিং করি, এই স্বল্প মূল্যে আমরা মানে আমরা যতদূর দেখেছি আপনাদের একটা ব্যাগে, পলি ব্যাগে করে আসতেছে, কোনো ডেট নাই, কিছু নাই, এই বিষয়ে আপনি কতটুকু বলতে পারবেন? এখন পলি ব্যাগে যেগুলো আছে এগুলো সবই আমরা ডেট দেই, এখন এই বায়ো প্রোডাক্টে শুধু ডেট দেওয়া হয় না। আচ্ছা ভাই, আপনার কি কোম্পানির থেকে কথা বলছিলাম আমরা? হাসিব এগ্রো বিডি। হাসিব এগ্রো বিডি ভাই। আচ্ছা ভাই, ওই মূলত হচ্ছে আপনার ডেট দিচ্ছেন না? না না না, এটা বায়ো প্রোডাক্টে ডেট নেই ভাই, অন্য যে আইটেম আছে সবগুলোতে ডেট আছে। আপনি আসেন একদিন, এসে দেখে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, যখন ওখানে কোম্পানি যখন কাটে, তখন আমাদের ধারণা হয় যে এটা স্বাস্থ্য সম্পর্ক, কিন্তু যখন এটা ফ্রিজে যখন ওয়েট হয়, হিট হয়, তখন আমাদেরই একটি হয় যে এটা স্বাস্থ্য সম্পর্কিত হয় না। তারপর কেন বিক্রি করতে? না, আমার পেটের দায়, গরিব মানুষ, কোনো নাই, এই জন্য আমরা এটা বিক্রি করতেছি, বা জনসাধারণ নিতে এসে দিতে আমরা বিক্রি করতে চাই। আর বিশেষ করে কোম্পানি যদি আমাকে না দেয়, আমরা বিক্রি করতে পারবো না। আমরা এই মুরগি বেচতে দেই, কিন্তু আমরা তো কোনোদিন খাই নাই। সম্ভবত মরা থাকতে পারে, আবার তাজাও থাকতে পারে, আমরা যে এটা শিওর না, আমি জীবনে খাই নাই। কিভাবে বুঝবো যে তাজা মুরগি কি মরা মুরগি?